এখানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, কীর্তনের পরিবেশ। এই পরিবেশেও যদি হরিনাম মুখে না আসে তাহলে জানতে হবে অনেক অপরাধ আছে। হ্যাঁ, তা সুতরাং জোর গলায় হরিনাম করুন, কেউ দেখবে না, কেউ বলবে না, সবার সাথে গলা ছাড়লে ওই যে সেই পুকুরের গল্প হয়েছে না, এখন জমিদার বলল যে শোনো নায়ক, সবাইকে বলে দাও যে আমি একটা দুধের পুকুর করব। সবাই এখানে 1 কোটি করে দুধ দেয়। গিয়ে দেখে দিন শেষ, নায়ক চলো তো দেখি পুকুরটা কি অবস্থা। ও পুকুরে 1 ফোঁটাও দুধ নয়, জলই জল। তো হলো কিভাবে? নায়ককে জমিদার বললো না, নায়ক তুমি দুধ দিয়েছিলে, সত্যি কথা বললো, আজকে আপনার আদেশ। একে গীতা ধরিয়ে দাও, গীতা গ্রন্থ, এবার গীতা স্পর্শ করে বলো। তখন বলবো যে জমিদার বাবু আমি দুধ দিই। কেন দাওনি? আমি ভাবলাম এত গ্রামবাসী সবাই 1 কোটি করে দুধ দেবে, আমি যদি 1 কোটি জল দিয়ে কে করতে পারি? হ্যাঁ, এখন বিষয়টা এখন অবস্থা থেকে মনে হচ্ছে এই চিন্তাটা সবাই করেছে। একদম লোক যদি ওই দুধ দেয়, আমার 1 কোটি জল তো ধরা পড়বে না, এখন দেখা গেল শুধু জল নিয়েছে। এই ভিড়ের মধ্যে আপনি সুরে গাইলেন কি বেসুরও গাইলেন, কেউ ধরতে পারবে না। 1 পুকুর দুধের মধ্যে 1 কোটি জলের মতো। কিন্তু যদি উচ্চারণই না করেন তাহলে জানতে হবে দুধ পুকুরের জায়গায় জল পুকুর তৈরি হয়ে যাচ্ছে, তাতে লাভ নেই। জোর গলায় বলুন হরি বল, হরি বল।